ভাইয়া প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা অঙ্ক করবো? ভাই আমি তো মনে হয় পুরো বছর জুড়ে 100টা অঙ্ক করি নাই। তার মানে কি আমি কুকড? আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সে আসলে আপনারা পুরো ইন্টার 9 10 জুড়ে অর্থাৎ প্রায় 25 মাস জুড়ে আপনাকে মোট কয়টা অঙ্ক করতে হবে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি ব্যাখ্যা করব। এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, যারা নতুন 9-এ উঠছেন তারাও, এবং যারা 9 থেকে 10-এ উঠছেন সে বাচ্চাগুলো। এসএসসি 26-এর ভিডিওটা দেখে খুব একটা লাভ নেই, কারণ আপনাদের শর্ট সিলেবাস। তারপর আপনারা দেখতে পারেন আমি ওভারঅল ম্যাথের একটা লিস্ট করে দিচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আইডিয়া পেতে পারেন যে আসলে আপনাকে কতটুকু অ্যামাউন্ট অফ পড়াশোনা করতে হবে। এগেন আমি ভিডিওতে খুব স্পেসিফিক্যালি ব্যাখ্যা করে দিব যে এসএসসি তে A+ পাওয়ার জন্য কয়টা করতে হয়, অ্যাডভান্স ম্যাথস প্র্যাকটিস করার জন্য কয়টা করতে হয়, এবং আমি আপনাকে একদম প্রপার লিস্টিং করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। প্রথমত, আপনি যদি ফিজিক্সের চ্যাপ্টার 1-এ যান, আমি যেটা বলেছিলাম যে আমি আপনাকে অনেকগুলো ভাগ করে দিব। চ্যাপ্টার 1-এ আপনার টোটাল ম্যাথ করতে হবে 15 থেকে 20টা। এই 15 থেকে 20টার মধ্যে যেহেতু চ্যাপ্টার 1-এ সাধারণত অ্যাডভান্স সেরকম কনসেপ্ট নাই, সো টেকনিক্যালি আপনি এখানে 15 থেকে 20টা করলে আপনার এসএসসি প্লাস অ্যাডভান্স দুইটাই কমপ্লিট হয়ে যাবে। সেটা এসএসসি প্লাস অ্যাডভান্স, আপনার সব ধরনের কনসেপ্ট এখানেই ডান। আপনি 15 থেকে 20টা অঙ্ক করলেই হয়ে যাবে। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার এখান থেকে টোটাল সিকিউ প্র্যাকটিস করতে হবে 5টা। বিশ্বাস করেন, 5টা সিকিউ যদি আপনি মানে ভিন্ন ভিন্ন টাইপের প্র্যাকটিস করতে পারেন, ইউর ডান। আপনার এত কষ্ট করে এক গাদা সিকিউ করতে হবে না। চ্যাপ্টার 2 মোস্ট প্রবাবলি আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার, যেটা গতি পড়াই আমরা। গতি চ্যাপ্টারে আপনাকে অঙ্ক করতে হবে 90 থেকে 100। এটা শুনে যাদের মাথায় হাত পড়ছে যে ভাই এত ম্যাথ করতে হবে, ভাইয়া যদি আপনি 9-এ 90 থেকে 100টা অঙ্ক না করে গতি চ্যাপ্টার শেষ করে থাকেন, তাহলে আপনার গতি চ্যাপ্টার প্রপারলি হয় নাই। আই ক্যান গিভ ইউ আ গ্যারান্টি অন দ্যাট। আর যারা 8 থেকে 9 উঠছে, আপনার যদি মনে হয় ভাই এত ম্যাথ করতে হবে, টেনশন করার কারণ নাই, 25 মাস সময় আছে, আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে। তো আপনাকে প্রায় 90 থেকে 100টা অঙ্ক করতে হবে, এবং মাথায় রাখবেন এখানে এসএসসি প্লাস অ্যাডভান্স, তাহলে সব কমপ্লিট হবে। শুধু এসএসসির জন্য আপনি 60টার মতো অঙ্ক করলেই হয়ে যাবে, যেটা শুধুমাত্র এসএসসির জন্য। সিকিউ আপনাকে এখান থেকে 12 থেকে 15টা প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে অনেক ভিন্ন ভিন্ন টাইপের সিকিউ আসে, এবং মানে যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি মানে ধরতে পারবেন না। সো সিকিউ এতগুলো করতে হবে। চ্যাপ্টার 3-তে এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ চ্যাপ্টার 3 এর হচ্ছে যে প্রায় অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো আসলে আপনি অ্যাডভান্সের জন্যই বেশি বেশি করে পড়েন। যেমন আমার ব্যাচে আমি অ্যাডভান্সের জন্য অনেক পড়িয়েছি। আমি চ্যাপ্টার 3-তে আমার ব্যাচে 100+ অঙ্ক করিয়েছি। বাট যদি তুমি শুধুমাত্র এসএসসি চাও, তাহলে এসএসসির জন্য তুমি আসলে অনেস্টলি 50টা ম্যাথ করলেই হবে। বাকি 50টা ম্যাথ তোমার অ্যাডভান্স কনসেপ্টে। বাট প্রশ্ন হচ্ছে ভাই আপনি কেন তাহলে অ্যাডভান্স কনসেপ্ট গুলো পড়ান? এটা কারণ হচ্ছে আপনি 25 মাস সময় পাচ্ছেন। আপনাকে এখন যদি আমি কিছু পড়া আগাই দিই, তাহলে আপনি এইচএসসি তে অনেক আরাম করবেন, ট্রাস্ট মি অন দ্যাট। আর কিছু কিছু স্কুল আছে যেখানে আসলে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, যেমন মিরপুর ক্যান্ট এবছর খুব বাজে কোয়েশ্চেন করছে। সেন্ট জোসেফ আমার স্কুল আজীবনই খারাপ কোয়েশ্চেন করে। চিটাগংয়ের কয়েকটা হচ্ছে নাম করা স্কুল আছে। সো এই সকল নাম করা যে সকল স্কুল আছে সেখানে অনেক টিচার উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে। সো তাদেরকে ট্যাকল করার জন্য হলো তোমার অ্যাডভান্স কনসেপ্ট গুলো শিখতে হয়। এন্ড আই ডোন্ট থিংক দ্যাটস ব্যাড, বিকজ তুমি 25 মাস সময় আসলে কি করবা? এসএসসির যে ছোট্ট সিলেবাস এটা শেষ করতে লাগে 6 মাস। সো 25 মাস কিছু না কিছু করতে হবে, তাই না? পড়াশোনা তো করতে হবে। এটা গেল। আর এখানে সিকিউ অনেস্টলি সেম, যে 12 থেকে 15টা সিকিউ করলে ইউ আর গুড টু গো। এবার আসা চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, কারণ চ্যাপ্টার 4-এ যদি তুমি চাও যে তুমি অ্যাডভান্স পড়বা, তাহলে তুমি 70টার মতো অঙ্ক করতে পারবা, 70+। আমি চ্যাপ্টার 4-এ 70+ অঙ্ক করাই। বাট তুমি যদি চাও যে ভাই শুধু এসএসসির জন্য পড়বা, অনলি এসএসসি স্পেসিফিক, তাহলে ভাই 30টা বেশি অঙ্ক করার দরকার নেই। 30 থেকে ম্যাক্স 40টা, 30 থেকে 40 অঙ্ক করলে তোমার হচ্ছে যে চ্যাপ্টার 4 ডান। বাট তুমি যদি অ্যাডভান্স করতে চাও, তাহলে এখানে অনেক এক্সট্রা কনসেপ্ট পড়ার আছে, অনেক কিছু পড়ার আছে, তখন 70+ অঙ্ক করা যায়। আমি এবছর যারা আমার শর্ট সিলেবাস ব্যাচ ছিল আর কি 10-এ, ওদেরকে আমি এটা পড়াইছি। আমি এবার ক্লাস 10-এ আমার অফলাইন যে ব্যাচটা ছিল, আর অনলাইন যারা ছিল তারা তো ছিলই, তাদেরকে আমি অনেক মানে মানে একদম মনে করো ঘষে মেজে পড়াইছি। আমি প্রিটি শিওর এই বাচ্চাগুলো যখন কলেজে উঠবে তখন ওরা আমাকে একটা থ্যাংক ইউ দিবে যে ভাই আপনি যা পড়াই দিচ্ছেন, মানে আমার অর্ধেক কলেজের পড়া হয়ে গেছে। ওকে, এটা গেল। এবং এই জায়গায় আমরা সিকিউ জাস্ট যেহেতু বোর্ড স্ট্যান্ডার্ড 8টার মতো সিকিউ করলেই হয়ে যাবে। বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এত ডাইভার্স হয় না। চ্যাপ্টার 5, এখানে আসলে অ্যাডভান্স কনসেপ্ট বলে কিছু নাই, কারণ চ্যাপ্টার 5-এ সাধারণত যে পড়াগুলো আছে এগুলোর অ্যাডভান্স সেরকম ম্যাথ আসে না। তো চ্যাপ্টার 5-এ আপনি 50-এর মতো অঙ্ক করলেই হয়ে যাবে। এবং এখান থেকে সিকিউ যদি আপনি প্র্যাকটিস করতে চান, চ্যাপ্টার 5 কি হচ্ছে যে চ্যাপ্টার 5 স্থিতিস্থাপকতা সহ আছে। সরি অ্যাডভান্স সহ করতে গেলে আপনাকে এখানে 70টার মতো করতে হবে। আর জাস্ট এসএসসি স্ট্যান্ডার্ড হলে 30টা করলেই হয়েছে। আর সিকিউ আপনার এখান থেকে 10টা প্র্যাকটিস করলে ইউ আর ডান, গুড টু গো। চ্যাপ্টার 6-এ আসেন। চ্যাপ্টার 6টা অনেক ইন্টারেস্টিং। যদি আপনি এগেন অ্যাডভান্স করতে চান, 60 থেকে 70টা। জাস্ট এসএসসি স্ট্যান্ডার্ড করতে চান, 30টা। সিকিউ এখানেও 8টার মতো প্র্যাকটিস করলেই হয়ে যায়।
চ্যাপ্টার 7 অনেক ছোট, চ্যাপ্টার 7 অনেক অনেক ছোট। যদি আপনি অ্যাডভান্সটাও কমপ্লিট করতে চান, ইউ বিয়ারলি নিড 30 ম্যাথস। আর জাস্ট হচ্ছে এসএসসির জন্য করতে চাইলে আপনার লাগবে অনলি 20টা ম্যাথ। সিকিউ এখানে 6টা প্র্যাকটিস করলে ইউ আর গুড টু গো। এরপরে চলে আসেন চ্যাপ্টার 8 এ। চ্যাপ্টার 8 এর অ্যাডভান্স পার্টটুকু আসলে আমি পড়াইতে চাই না, কারণ জেনারেলি ওই টাইমটা অনেক হচ্ছে যে দেখা যায় তাড়াহুড়া হয়ে যায়, সবার পরীক্ষা থাকে সামনে, প্লাস হচ্ছে এখানে অ্যাডভান্স কোর্সে পড়াতে গেলে অনেক কিছু এক্সট্রা পড়াইতে হয়। সো এখানে আসলে এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনাটা করলেই হয়। আর এসএসসি স্ট্যান্ডার্ড এখানে আসলে দিন শেষে 30টার বেশি ম্যাথ নাই। এখানে সিকিউ ভাই ঘুরে ফিরে 6টা করলেই সব টাইপের সিকিউ হয়ে যায়। চ্যাপ্টার 9 এ আসলে চাইলে অনেক কিছু পড়ানো যায়। সমস্ত হচ্ছে চ্যাপ্টার 9 নলেজ হচ্ছে বছরের লাস্টে পড়ানো হয়, এবং পরীক্ষা সামনে থাকে, আমাকে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে জন্য পড়াইতে পারি না। আবার যদি পড়ানো যাইতো তাহলে আমি চ্যাপ্টার 9 এ মিনিমাম 50 থেকে 60টা অঙ্ক করাইতাম। আর এসএসসি স্ট্যান্ডার্ড অবশ্য খালি 30টা করলেই হয়েছে। এখানে সিকিউ এগেন 6টার মতো প্র্যাকটিস করলেই হয়। চ্যাপ্টার 10 আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার, কারণ এই জায়গায় আমি 60+ এর মতো অঙ্ক করাইতে পারি। এসএসসির জন্য অবশ্যই 30টা করলেই হয়। এখানে সিকিউর ডাইভার্সিটি অনেক কম, মানে খুবই কম, লাইক কি বলে এটাকে, আয়নিক কি বলে, আবেশ আসে, ঘর্ষণ আসে, তারপর হচ্ছে যে ওই ঘুরাই ফিরে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য, আর ধারক নিয়ে ইদারিং কয়েকটা ম্যাথ আসতেছে। চ্যাপ্টার 11 হচ্ছে মোস্ট প্রবাবলি সবচেয়ে অ্যামেজিং চ্যাপ্টার, কারণ এখানে আমাকে 120+ ম্যাথ করাইতে হয়। এসএসসি স্ট্যান্ডার্ডেও এখানে প্রায় 60+ ম্যাথ করতে হয়, এবং এখানে সিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম 20টা, নাইলে তোমার চ্যাপ্টার 11 মাথায় ঢুকবে না। তো তুমি এটা মাথায় রাখবা যে ভাই এখানে কিন্তু অনেক এফোর্ট দিতে হবে। যারা এবার ক্লাস 10 এ উঠেছো, মানে আমার চ্যাপ্টার 11ই পড়বো প্রায় 16 লেকচার ধরে। তো বুঝবা 16 লেকচার ধরে যদি আমি চ্যাপ্টার 11 পড়ে তাহলে কত কিছু পড়াবো, মানে সার্কিট করতে করতে মাথা মতো নষ্ট হয়ে যাবে। আল্লাহর দুনিয়া কোনো সার্কিট আমি বাদ দিব না। ক্যাডেট কলেজে দেখবা যে যারা ওয়াইডেলটা সলভ করছে, ওয়াইডেলটা করাবো না ভাই, ওয়াইডেলটা বেশি প্যারা। রেকর্ড দিয়ে দিব যদি কারো দেখতে মন চাই দেখো। চ্যাপ্টার 12 খুবই সোজা, এখানে 20টার মতো অঙ্ক করলেই হয়। এখানে সিকিউ 3 থেকে 4টা প্র্যাকটিস করলেই হয়ে যায়। এই গেল আমাদের ওভারঅল সিস্টেম। চ্যাপ্টার 13 এ সেরকম কোনো ম্যাথই নাই। তো আমরা এই কয়েকটা লিস্ট জানলে আমাদের ঝামেলা শেষ। কমেন্ট আমাকে জানাও কে কয়টা অঙ্ক করেছো। দেখো তোমাদের কাউকে হেট্রেড দেওয়ার কোনো কিছু নেই, তোমাদের কাউকে নিচু করারও কিছু নাই। এসএসসি তে A+ পাওয়ার জার্নিটা একরকম, শেখার জার্নিটা আরেক রকম, সেটা আমি সবসময় বলি। আমি নিজেও যখন ক্লাস 9-10 এ ছিলাম, আমার ক্লাসে কিন্তু সবাই আমরা A+ পাইছি। আমাদের সেন্ট জোসেফে টোটাল আমরা 160 জন ছিলাম, 160 জনের মধ্যে আমি A+ পাইছি 150 জন, 10 জন বাদে সবাই A+। ফিজিক্সে A+ কয়জন পাইছি সেটার নাম্বার হিসাব করলে মনে হয় 140 জন হবে 160 জনের মধ্যে। এখন তুমি আমাকে বলো, 160 জনের মধ্যে 140 জন আমরা A+ পাইছি ফিজিক্সে, আমরা সবাই কি ফিজিক্স ভালো পারতাম? না। অফকোর্স সেখানে ডিসপ্যারিটি ছিল, কারণ A+ আসলে কিভাবে পাওয়া যায় সেটা তো আমরা সবাই জানি। আমরা অনেক সময় চিটিং করে A+ পেয়ে যাই। কোয়েশ্চেন কমন পড়ে বোর্ডে, এখান থেকে পেয়ে যাই। 8টা থেকে 5টা দিতে হয়, সো তোমার সব পড়াও লাগে না, তুমি 5টা চ্যাপ্টার পারলেই হয়ে গেল, তুমি 3টা চ্যাপ্টার স্কিপ করতে পারতেছো। সো আমরা আসলে এসএসসি পরীক্ষার সময় অনেক অ্যাডভান্টেজেস, আমরা সেগুলোকে, ওই লুপহোল গুলোকে আমরা ইউটিলাইজ করি। সো A+ পাওয়া মানে তুমি ফিজিক্স ভালো জানো তা না। আর তুমি বলতে পারো ভাই আমার তো উদ্দেশ্য ফিজিক্স ভালো জানা না, আমার উদ্দেশ্য খালি A+ পাওয়া। আর সমস্যাটা হচ্ছে বাবা, তোমার বয়সে তুমি একটা জিনিস খেয়াল করো না, সেটা হচ্ছে তুমি তো আজীবন এসএসসি তে থাকবা না, এইচএসসি তে উঠবা। এইচএসসি তে যেহেতু তোমার এসএসসি ফিজিক্সের পড়া আবার লাগবে, সো তুমি যে চ্যাপ্টারটা স্কিপ করতেছো, তোমার কি মনে হয় না যে তোমাকে ওই চ্যাপ্টারটা আবার পড়তে হবে এইচএসসির জন্য? আর এইচএসসি তে যে অল্প সময়, তুমি তোমার বড় ভাইদের জিজ্ঞেস করো, এসএসসি পড়া গ্যাপ থাকলে তুমি এইচএসসি পড়াতে সেটা আর কখনো কভার আপ করতে পারবা না, ওটা গ্যাপই থেকে যাবে। এই গ্যাপটা তোমাকে ভুগাবে, আস্তে আস্তে টেনে টেনে ভুগাবে। বরং তুমি যদি কিছু পড়া এখন পড়ে রাখতে পারো তোমার জন্য ভালো। এবং এই জন্য আমি সবসময় বলি, যারা ক্লাস 9 এ নতুন উঠবা, এমন ভাবে পড়ো যেন তোমার হচ্ছে যে কিছু এইচএসসি পড়া শেষ হয়ে যায়, কিছু অ্যাডভান্স কনসেপ্ট আগে থেকে পড়া হয়ে যায়। হ্যাঁ, এগুলো A+ পাওয়ার জন্য ইম্পর্টেন্ট না, এগুলো শেখার জন্য ইম্পর্টেন্ট। এটা তোমাকে অনেক পরবর্তীতে হেল্প করবে। এখন এই ভিশনটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না, বাট তোমার এই ভিশনটা তুমি যদি একবার দেখতে পাও তাহলে তুমি নিজে থেকে অনেক পড়াশোনা করতা। এই জিনিসটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। আমাকে কমেন্ট এসে বলার দরকার নাই যে ভাই আমি তো 10টা অঙ্ক করে এসএসসি A+ পেয়ে গেছি, গুড, অ্যামেজিং। আমি এইচএসসি তে একটা চ্যাপ্টার না পড়ে হচ্ছে তো এই চ্যাপ্টারের সৃজনশীল 10 এ 10 দিয়ে আসছি, কারণ আমার সামনে ফ্রেন্ড ছিল। দ্যাটস নট অ্যান ইস্যু, দ্যাট ইজ নট আ ফ্লেক্স টু হ্যাভ। দ্য ফ্লেক্স ইজ আমি এত অঙ্ক পারি যে আমাকে কোনো অঙ্ক দিয়ে আপনি ঠেকাইতে পারবেন না, আমি কম পড়ে পাস করে গেছি, এটা কোনো ফ্লেক্স না। এটা আপনার সমবয়সী ফ্রেন্ডদের কাছে ফ্লেক্স, আমার সামনে কোনো ফ্লেক্স না। বিকজ আমি আপনার বয়সে থাকতে আর অনেক অঙ্ক করছি, এবং আপনার বয়সে থাকতে আমার ধান্দা এটাই ছিল যে আমি কত বেশি পড়তে পারি, কম পড়াটাকে আমি কখনো ফ্লেক্স মনে করতাম না। সো এটা আমাকে বলার দরকার। আমি যেগুলো বলেছি সেগুলো আমার নিজের অভিজ্ঞতার আলোকে। অফকোর্স প্রত্যেক টিচারের আলাদা আলাদা হচ্ছে আইডিওলজি আছে। আমি নিজে যখন কম্প্যাক্ট সিরিজের ক্লাস নেই বা শর্টে রিভিশনের ক্লাস নেই, তখন আমি এত ডিটেইলের অঙ্ক করাই না, এত অঙ্ক করাই না।
তখন আমি কম অঙ্ক করে, বাট এটা তোমার একাডেমিক লেকচারের কথা বললাম যে 25 মাস ধরে তোমাকে কয়টা অঙ্ক করতে হবে। সব মিলে তুমি 600-700 অঙ্ক করবা না 25 মাস জুড়ে? তা তো করতেই হবে। আশা করি তোমার সবাই বেসিকটা বুঝতে পেরেছো। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও বা এই ম্যাথগুলো কিভাবে সাজানো পাবা সেটা জানতে চাও, এই ম্যাথগুলো সাজিয়ে আমি একটা বই বানিয়েছি। বইটা হচ্ছে এই বইটা, এসএসসি অঙ্ক টঙ্ক। এখানে দেখবে লেখা আছে প্রতি অধ্যায় টাইপ ভিত্তিক অঙ্ক, বাছাইকৃত সৃজনশীল, টাইপ ভিত্তিক সকল বোর্ড প্রশ্ন এবং তার সাথে মাথা নষ্ট অঙ্ক নামে কিছু অ্যাডভান্স ম্যাথ আছে। শো ডেমোতে গেলে তুমি এখানে ডেমো দেখতে পারবা, যেমন এই যে আমাদের চ্যাপ্টার 1 এর কি ব্যাপার আসে না কেন, ও আচ্ছা এই যে দেখবে এখানে সুন্দর মতো হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে সব থিওরির লিস্ট দেওয়া, দেন হচ্ছে যেগুলা দেওয়া আছে সো সুন্দর মতো সব হচ্ছে যে ডিটেলস দেওয়া আছে, তারপর আমাদের যে বোর্ড এমসিকিউ দেওয়া আছে, তারপর হচ্ছে যে এই যে দেখো টাইপ ভিত্তিক সব অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সো টাইপ ভিত্তিক অঙ্ক দেওয়া আছে এবং এরপরে আমাদের হচ্ছে বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে। সো তুমি একটা বইয়ের মধ্যে টেকনিক্যালি সব পেয়ে যাচ্ছ, তোমাকে কষ্ট করে বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে না, ইজি ফর ইউ। এবং এখানে শর্টকাটও দিয়ে রাখছি আমি, যাতে তোমাদের পড়তে সমস্যা না হয়। তো এইভাবে আমি বইটাকে সাজিয়েছি যেন তুমি সবচেয়ে কম সময়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হচ্ছে যে অঙ্ক তুমি কমপ্লিট করতে পারো। আশা করি তোমাদের হচ্ছে বইটা অনেক কাজে লাগবে। এছাড়া যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে যে তোমরা এসএসসি 28 এসএসসি 27 এর জন্য কোর্স নিতে পারবা। এসএসসি 26 হয়ে থাকলে বা এসএসসি 26 এ গেলে একটা ফ্রি কোর্স পেয়ে যাবা। এই ফ্রি কোর্সটা তোমাদেরকে আশা করি হচ্ছে যে একটা বেস্ট সার্ভিস দেওয়া হবে এবার। অন্যান্য জায়গায় পেইড কোর্সের থেকে তুমি একটা বেটার সার্ভিস ইনশাআল্লাহ এবার পাবা। আশা করি তোমাদের সবার অনেক উপকার হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।